শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে চরাঞ্চলের ৬৮৯ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়ার শঙ্করপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া এবং বিলমারিয়া ইউনিয়ন সংলগ্ন লালপুর সদর ইউনিয়নের কিছু এলাকার বসতবাড়ির আশেপাশে এবং আঙিনায় পানি উঠেছে। চরাঞ্চলের ৬৬০ হেক্টর জমির আখ, ১৪ হেক্টর জমির সবজি, ১১ হেক্টর জমির কলা এবং ২ হেক্টর করে জমির তুলা ও রোপা আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম জানান, জেলার প্রধান ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বিলমারিয়া এবং লালপুর ইউনিয়নের কিছু এলাকায় বসতবাড়ির আশেপাশে পানি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০টি পরিবারের শুকনো খাবার প্রদান করা হয়েছে। দুদিন বৃষ্টি না হওয়ার ফলে পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে আজ থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। একই সাথে বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহররক্ষা বাঁধ পয়েন্ট যমুনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময়ে গাজীপুরের মেঘাইঘাট পয়েন্টেও ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এই দফায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এদিকে নওগাঁ জেলার আত্রাই নদীর উজানে শিমলতলী, মহাদেবপুর ও জোতবাজার পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সকাল ৯টায় শিমলতলী পয়েন্টে পানি বিপদসীমার ১৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। জোতবাজার পয়েন্টে পানি সমতল বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বাঁধ ভাঙন কিংবা বন্যা সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ছিলেন রাজা কংসের মতোই হিংস্র। সে ৭ দিনে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করেছে। নিহতের এই সংখ্যা জাতিসংঘ ঘোষিত। আজ সকালে সিরাজগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মতিথির জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস ও আইনজীবী কল্যাণ সাহা। আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর র্যালি বের করা হয়। জেলার অন্যান্য উপজেলাতেও পালিত হচ্ছে জন্মাষ্টমী। এদিকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নওগাঁর রানীনগরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। এ সময় রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার বক্তব্য প্রদান করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। একই দাবিতে প্রতীকী গণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বুড়িপোতাজিয়া গ্রামবাসীও। আজ বেলা ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার দিলুরুবায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন ৩-এর সামনে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। তিনিও সরকারের নিকট দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণ করার আহ্বান জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে চলনবিলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এমন সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনশনকারীরা। তারা প্রথম আলো পত্রিকা জ্বালিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকাটি বয়কট করেন। নওগাঁয় ২০২৫-২৬ মৌসুমের ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলার খেলোয়াড় বাছাই করা হবে। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, আগ্রহী খেলোয়াড়কে সকাল ৯টার মধ্যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ মাঠে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, জেলার ১১টি উপজেলায় মোট ৪টি ভেন্যুতে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।